আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন ইসলামের শ্রেষ্ঠ এবং প্রধান এবং সবচেয়ে বড় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু বুঝাই বলি, জাহান্নামের ভয়টা কাকে বলে? আচ্ছা, যদি শেখ হাসিনাকে তার সন্তানরা বলে যে আম্মা জান, আমরা গরুর গোশত খাবো, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমার কাছে গরুর গোশত কেনার টাকা নাই, এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? কেউ পারবে না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোশত কেনার টাকা নাই, হাউ কাম ইট পসিবল ম্যান? এটা হতেই পারে না, অসম্ভব। এবার আসলে হাদিসটা শুনুন। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ওয়াইফ আসলেন, তার স্ত্রী এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে, এটা আমার আবদার না, আপনার সন্তানদের আবদার। কি আবদার বলো? তৎকালীন সময় আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ, একদম দামি খাবার। তো বলছে আপনার সন্তানরা আপনার কাছে, যেহেতু আপনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, দেশের প্রধানমন্ত্রী আপনি, প্রাইম মিনিস্টার আপনি, আপনার কাছে ছোট্ট একটা আবদার, তাদের সারিদ খেতে চায়। আবু বকর প্রধানমন্ত্রী, কোটি টাকা তার রাষ্ট্রীয় কোষাগারে আছে, বলছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই টাকা এই সম্পত্তি আমার কাছে চুল পরিমাণ নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কি বলছেন? রাষ্ট্রের কোষাগারে কয়েক হাজার কোটি কোটি রাখা আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। বলছে তুমি এটা কি বললা? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার মাথা ঠিক আছে? আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে নিক্ষেপ করবেন, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেছেন। হাদিসটা অনেক লম্বা, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দীর্ঘ 2-3 মাস পরে আবার তিনি বাসায় আসছেন, তো তার বউ দৌড় দিয়ে আসছে, হাতে একটা প্লেট আছে। উনি দেখলেন প্লেটে কি রাখা আছে, খেয়াল করে দেখছেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বলছেন কই থেকে আসলো এটা? বলছে আপনি আগে খান। বলছে আগে বলো কই থেকে আসছে এটা? বলছে এটা হচ্ছে এভাবে আসছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে সংসারের জন্য টাকা দেন। এই বাবা ভাই, এটা আমি আপনাকে কেমনে বোঝাই? আপনি তাকওয়ার লেভেল বোঝেন, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা বোঝেন। আপনি যে প্রত্যেক মাসে আমাকে টাকা দেন সংসারের জন্য, সেখান থেকে কয়েক দিরহাম বাঁচিয়ে 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 3 মাসে কিছু টাকা জোগাড় করে আমি আমার সন্তানদের আবদার সেখান থেকে পূরণ করেছি। এটা হারাম না, এটা হালালের টাকা, আপনি খান। উনি খেয়েছেন। হাদিসটা এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। উনি খেয়ে সোজা রাষ্ট্রীয় যে সংসদ ভবন, সমস্ত এমপি, মন্ত্রী, মেয়র, নেত্রী যারাই ছিল সবাইকে মজলিস শুরা করে এক জায়গায় বসিয়েছে। সমস্ত এমপি মন্ত্রী সব এক জায়গায়। সবাই তো অবাক, কি ব্যাপার, এত জলদি ডাক কেন, এত জলদি তলব কেন আমাদের সবাই করা হয়েছে? কি খবর, কি হয়েছে বলেন আমাদের সবাই, কি অর্ডার করবেন আমাদেরকে বলেন। উনি বলছেন আমার অর্ডার হচ্ছে এইরকম, প্রত্যেক মাসে রাষ্ট্র থেকে আমি যে টাকাটা বেতন হিসেবে পাই, তোমরা এটাকে এখন থেকে কমায় দাও। আর কমাবো কেন? বেতন তো ঠিকই আছে, আগের মতোই থাক না। উনি বলছেন না না, প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আমি পাই, এখান থেকে আমার বউ 3 মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য কিনেছে। এটাই প্রমাণ করে আমি আবু বকরের সন্তান এবং সংসার সবার খরচ এর চাইতে কম বেতনেই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কমায় দাও। তো সব যুবক তো একরকম হয় না। এক যুবক মজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আই হ্যাভ অন অবজেকশন, একটা আমার অবজেকশন আছে। কি বলো? বলছে আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান, আপনি যদি বেতন বেশি পান সমস্যা কোথায়? আপনি রাখেন না বেতনটা। উনি বলছেন আমি বেতন রাখবো বেশি, আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আমার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা হবে, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ কোথায় আপনাদের যুবক ভাইরা? এজন্য এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। এটা আমাদের নেতাদের মাঝে নাই, মন্ত্রীর মাঝে নাই, মেয়রদের মাঝে নাই। সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। আপনি দেখবেন অনেক সময় রাস্তা বানাবার জন্য সরকার টাকা দেয়, যেখানে লাগবে সিমেন্ট ওখানে দেয় বেশি বেশি বালু। আর অনেক সময় দেখবেন এমন ভাবে বাড়ি বানায়
যেখানে লাগবে রড সেখানে দেয় বাঁশ। কারণ একটা জাহান্নামের আগুনের ভয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আমার দিকে তাকান তো, আমি একটু ঘেমে গেছি যদিও। আচ্ছা, আমি যে পোশাকটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? এটা কিন্তু জুব্বা। পাঞ্জাবি আপনি কি পরছেন? উনি পাঞ্জাবি পরছে, মাশাআল্লাহ। দেখবেন পাঞ্জাবি হয় হচ্ছে এই, আমি কেমনে দেখাবো, এখানে তো টেবিল আছে, হাঁটু বরাবর, হয় হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে। হাঁটুর উপরে হলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে হয় লং পাঞ্জাবি। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর, কাটা না, একদম গোল। আমরা দেখবেন একদম গোল লম্বা। আচ্ছা, ওমর ফারুক দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন রাষ্ট্রের সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে। হঠাৎ করে একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। কি অভিযোগ বলো? আচ্ছা, তুমি যে জুব্বাটা পরে আছো, এই জুব্বা এত লম্বা কেন? জুব্বাটা এত লম্বা কেন ওমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? হসপিটালে পড়বেন না আপনারা? প্রধানমন্ত্রীকে এই কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, কয়েকটা চেলা পেলার যে ভাব ওর আশেপাশে ভেড়া যায় না যুবক ভাইরা, বলো তো। ওমরে ফারুক একজন বিশ্ব লিডার, অর্ধ জাহানের খলিফা। রিয়াকশন দেখেন, রিয়াকশন হচ্ছে ফেসের রিয়াকশন। বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? রিয়াকশন, আমার ফেস দেখেন, রিয়াকশন। কোনো গালি নাই, কোনো ধমক নাই, কোনো অ্যাড্রেস নাই, একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আছে। কি জবাব দিবে? সন্তান আছে তার পাশে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই, আপনাকে জবাবটা আব্বা নয় আমি দিচ্ছি। শোনেন, জুব্বাটা লম্বা কেন হয়েছে? আসলে এই হাদিসগুলো বলতে গেলে আমি ভাবি যে আমাদের দেশের অবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের তাকওয়ার লেভেল কতটা নিচু, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা কত নিচু, এটা আমি জাস্ট অবাক হয়ে যাই। আমারটা ভেবে আমি অবাক হয়ে যাই। সন্তান বলছে যে ভাইজান জুব্বা লম্বা কেন জানেন আপনি? শোনেন, আমি বলছি, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আব্বা একটা জামা পায়, আমি একটা জামা পাই, আব্বাও জুব্বা পায়, আমিও জুব্বা পাই। তো এই বছর যে জুব্বাটা আব্বাজান পেয়েছেন, ওই জুব্বাটা শর্ট হয়ে গেছে। আর আমি যেহেতু আব্বার চাইতে লম্বায় খুবই কম, আমার জুব্বাটা হালকা লম্বা হয়ে গিয়েছে। তো আব্বাজান তো প্রধানমন্ত্রী, চাইলে নতুন জুব্বা, বুঝে বলবেন কথা, একদম বুঝে নয় বলবেন না। একজন প্রধানমন্ত্রী চাইলে নতুন জুব্বা কয়েক লাখ টাকা দিয়ে কয়েকশো কিনতে পারে না? শর্ট জুব্বা, প্রধানমন্ত্রী শর্ট জুব্বা পরলে মানায় না, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না। He didn't follow that rules. যে আমি প্রধানমন্ত্রী, আমাকে নতুন জুব্বা পড়তে হবে, লম্বা পড়তে হবে। No, it's not like that. মানে বলেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান, এদিকে আসো। আব্বা জান কি হয়েছে? তোমার জুব্বা নিয়ে আসো। নিয়ে আসছে তার জুব্বা, নিজের জুব্বা, সন্তানের জুব্বা, বাবার জুব্বা একসঙ্গে রাখছে। দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আস। দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুকুম, বলেন কি করতে হবে? বলছে আমার সন্তানের জুব্বার যে লম্বা একটু বেড়ে গিয়েছে, এখান থেকে কাটো। কাটো, কাটছে, এমনি গোল করে কাটছে। বলছে এই কাটা অংশটা আমার জুব্বায় লাগাও। জুব্বায় লাগানো হয়েছে। ওমরে ফারুক, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, নতুন জুব্বা কয়েক লাখ কিনতে পারতেন, জাস্ট জাহান্নামের আগুনের ভয়ে নতুন জুব্বা না কিনে উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তালি দেওয়া জুব্বা পরিধান করেছেন। আমার কথা কি আপনি বুঝতেছেন? কল্পনা করতে পারেন আপনি? দেশের প্রধানমন্ত্রী জুব্বা পরেছে তালি দেওয়া, তার সন্তানের থেকে নিয়ে তালি দিয়েছে। তার মানে বোঝা যায়, যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করার কোনো সাহস খুঁজে পাবে না। আর আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা পরিপূর্ণরূপে হৃদয় লালন করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।